কি হয়েছে? নমস্কার বন্ধুরা, তনু সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে সানডে, আর সানডের সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকালে যা কাজ থাকে হয়ে গেছে, গরম জল খাওয়া, চা খাওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন এসছি, অনেক দিন থেকে ভাবছি এত মানি প্ল্যান্টটা জঙ্গলে মানে হয়ে গেছে, তোকে কাটবো, একটুখানি কেটে কেটে নেবো, ছেটে দেবো ভাবছি, তো হয় না। তো আজকে চলে এসছি একদম চাটা খেয়ে। তো ছেলে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে আছে, মেয়ে যেহেতু পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো ওদের স্টাডি লিভ দেয়, এক সপ্তাহ দিয়েছে। তো মেয়ে এখন বাড়িতেই আছে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভাবলাম না আজকে এটা করে নিই। তো চলেছি, এখানে দেখো একটা পুঁই গাছও হয়েছে, জানো তো? পুঁই গাছটা সরু লিকলিকে হয়েছে, কিন্তু হয়েছে বেশ লম্বা হচ্ছে, কিন্তু ওটাকে কীভাবে যে ওঠাবো আমি কিছুই বুঝতে পারছি না, একদম গড়িয়ে পড়ছে। তো চলে এসেছি, মানি প্ল্যান্টটা একটু একটু ছেটে দেবো, অনেক ডালপালা এদিক ওইদিক একদম নিচে লতাচ্ছে, তার জন্যে চলে এসেছি। আর আজকে সানডে, তো সানডে এবারে এরপরে রান্নাবান্না শুরু হবে। তো এখন আর হাউ হাউ আমার পাশেই বসেছিল, ও উঠে গেল, ওকে বলছি সর সর, ও সরেই না, কোনো কথা শোনে না। তো তারপর উঠে চলে গেল। তো এখন এই পুঁই গাছটাকে কীভাবে যে ওঠাবো ওইটা নিয়ে আমার মাথায় এখন চিন্তা। তো কিছুটা মানি প্ল্যান্ট এরকম ছেটে নিলাম। একটা সরু লিকলিকে একটা ডাল আমি লাগিয়েছিলাম এই জায়গাটায়, তো সেই মানি প্ল্যান্ট এখন আমার জঙ্গলে পরিণত হয়ে গেছে কিছু দিনের মধ্যে। তো তারপরে দেখো মানি প্ল্যান্টগুলো একদম কিছুটা কেটে কেটে নিয়ে চলে এসেছি একটা জায়গার মধ্যে, জলের মধ্যে রেখে দেবো। তো তাই কিছুটা কেটে নিয়ে চলে এলাম। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এলাম। তো এখন বানাবো চাউ, ছেলে মেয়ের জন্যে টিফিন বানাবো। তো তার জন্যেই রান্নাঘরে এসে গেছি। আর এই ভাতের হাঁড়িতে জল রাখা আছে, পরে ভাতটা বসাবো। তো এখন চায়ের জোগাড় করে নিয়ে চলেছি, পেঁয়াজ গাজর এইসব ডিম টিম দিয়ে একটা চাউ বানিয়ে দেবো। আর এনাকে দেখো, এনার একদম সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরছে, আমি ঘরে গেলে ঘরে চলে যাচ্ছে, আমি রান্নাঘরে এলে রান্নাঘরে চলে আসছে, এই করতে থাকে, আমাকে একদম ব্যতিব্যস্ত করে রাখে আমার এই ছোট্ট কুট্টুস। ওর নাম আমার মেয়ে দিয়েছে কুট্টুস। তো ওই কুট্টুস আমার পিছন পিছন ঘোরে আর ম্যাঁ ম্যাঁ করে, এদের নিয়ে আমার একদম সারাদিন টাইম পাস হয়ে যায়, অন্যদিকে মাথায় দিতে পারি না। আর এদিকে দেখো চাউটা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মাটন চলে এসছে, মাটনটা পরে ধোবো, ধুয়ে ম্যারিনেট করব। এখন চাউটা বানাবো আগে। তো চাউ সেদ্ধ করা হয়ে গেছে, এবারে বানাবো। আরেকজন এখন বিস্কুট খাবে। হ্যাঁ, ও বুঝে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও বিস্কুট খাবে। এই তোমাকে ফেলে দেবে দেখে, খুব উৎপাত করে এরা। খাবে, দাঁড়াও না, ওদের আদত হচ্ছে একটু না দিয়ে দিলে ও মুখে নেয় না, দেখছে হাতের দিকে দেখবে। হ্যাঁ, দেওয়া কমপ্লিট হলে তবে খাবে। হ্যাঁ, ওরম কি করে খায় বলো, ও ভদ্রলোক। আরেকটা আছে দিন। এই যে আরেকদিকে একজন উঠে এতক্ষণে ব্রাশ করছে, ছুটি মানাচ্ছে এখন আমার মেয়ে, স্টাডি লিভ। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, সব এতক্ষণ শুয়েছিল, সব বিছানাপত্র একাকার হয়ে আছে। এগুলো পরে করব, আগে চাউটা করে দিই ওদের, তারপরে ওদের এগুলো সব গুছাগুছি করবো। এইদিকে মানি প্ল্যান্টগুলো কেটে নিয়ে এসেছি, এগুলো একটা জায়গার মধ্যে রাখতে হবে, সব বেড়ে একদম জঙ্গল হয়ে যাচ্ছে। তো এই যে আমার চাউ রেডি, আমি দুই ভাই বোনকে দিয়ে দেবো। এই যে এই যে এখন সিনেমা দেখা চলছে। কি কি রে এটা, কি সিনেমা, কি? আর আরেকজনের অবস্থা দেখো, কুট্টুস
বিস্কুট খেলো না জানিস, বিস্কুট কুয়া পরে পড়ে আছে, খাইনি। ও বাবা, উনি চাউ খাবেন। এই এখন তোর কাছে যাচ্ছে, শোনা, ওর কাছে হয়ে গেল একটা খাওয়া, এখন তোর খুলে যাচ্ছে সুর সুর করে। ধান্দা ধান্দা, হ্যাঁ খাবি, দিতে হবে, নিয়ে নেবে। তো দেখো আমার রান্না বান্না বসে গেছে। আজকে একটু দেরি করেই বসালাম ভাতটা, নাহলে তো আমাদের ভাত সকালেই বসে যায়। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাটন বসিয়ে দিয়েছি। মাটন আলু ভেজে রেখেছি। আজকে এই রান্না, মাটনের ঝোল আর ভাত, আর কালকের একটু বড়ার তরকারি আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আর এ আমাকে আজকে আর পিছন ছাড়ছে না, খালি ম্যা 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 করছে। কি মাটন খাবে? মাটন খাবে, ওই জন্যে সারাক্ষণ ম্যা 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 ম্যা। এই হচ্ছে আমার রান্নাঘরের আপডেট। আজকে সানডে স্পেশাল মাটনের ঝোল আর ভাত, ব্যাস। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। রান্না বান্না করবো, এখন বসিয়ে দিয়েছি দুটো, ব্যাস হয়ে যাবে, আর কিছু ঝামেলা নেই। এদের ঘর দুয়ারও কাজ হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, খাট ফাট পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু বাইরে রোদ দিয়েছে, 3-4 দিন ধরে যেরকম বৃষ্টি মেঘলা, আজকে একটু রোদ দিয়েছে। আচারগুলো রোদে দিতে হবে। রোদের তো 3-4 দিন ধরে কোনো নামগন্ধই ছিল না, জায়গা আজকে রোদ দিয়েছে। এই আমলকির আচার বানিয়েছিলাম, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, দেখো খুব ভালো হয়েছে খেতে, অর্ধেকটা আছে। আর এটার মধ্যে আম তেল বানিয়েছিলাম, এটা এখন তেল নেই, শুধু আমই পড়ে আছে, একটু তেল দিতে হবে। তো এগুলো এখন রোদে দেবো। চলো, তুই আমার সাথে ম্যা 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 কর, আয়। ওরে বাবা রে, পড়ে যাব আমি, তোকে আমি খেতে দিচ্ছি না। উফ, পাগল করে দেবে। ও ভাবছে ওকে আমি খেতে দিচ্ছি, আমি আচার রোদে দিতে এসেছি। দিয়ে দিলাম। কি হয়েছে? তো এখন বেরিয়ে পড়লাম, এখন বাজে এই 5:30 মতো। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো এখন বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন যাচ্ছি জুম্বা ক্লাস। আজ 2-3 সপ্তাহ ধরে এই জুম্বা ক্লাস জয়েন করেছি। একটু শরীর চর্চারও তো প্রয়োজন আছে, দিন দিন ওয়েটটাও বেড়ে যাচ্ছে, তাই একটা জুম্বা ক্লাস জয়েন করছি, তো সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা, জুম্বা ক্লাস থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, ভীষণ হাঁপিয়ে যাই। তো রেস্ট নিয়ে তারপরে এখন প্রায় 9:15-20 বাজে। তো ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে করে, এইদিকে মাটনের ঝোল আছে, তো এই দিয়ে আমাদের রাতটা হয়ে যাবে। কিছুটা দুপুরেরও ভাত আছে, তো ওই জন্য ছোটো হাঁড়িতে করে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। তো এই এখন প্রায় 9:30 বাজতে যায়। তো এইদিকে দেখো না, কিটির অবস্থা দেখো, ও একদম সেই সন্ধ্যে থেকে যেই রুমে ঢুকেছে, ও আর ছাড়ছে না, এখানেই শুয়ে আছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য